হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মূলত আমাদের ইউটিউব একজন স্টুডেন্ট দাবি করেছে, তাই আমি এই কোশ্চেনটি তার জন্য বানালাম। যদি তোমাদেরও দরকার হয় তোমরাও এই কোশ্চেনটি নিতে পারো। তো কোশ্চেনটি ইম্পর্ট্যান্ট নয় আমি এটা বলতে পারবো না, কারণ ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য, ভিয়েনা সম্মেলনের নীতি, এগুলি তৃতীয়তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু যেহেতু তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটি ইউনিট নিয়ে সেকেন্ড বা দ্বিতীয় সামেটিভ এক্সাম পরীক্ষা, তাই এর থেকে অনেক ভালো ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে, তাই আমি এই কোশ্চেনটি করছিলাম না। কিন্তু যেহেতু ছাত্রদের দাবি, তাই আমি আজ এই কোশ্চেনটি আলোচনা করব। তো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? যাই হোক, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য আলোচনা করার পূর্বে আমরা ভিয়েনা সম্মেলন কি সেটি আলোচনা করব। আমরা জানি নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ক্ষমতা দখল করার পর এক বিশাল সাম্রাজ্যের অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি একের পর যুদ্ধ জয়লাভ করে ফ্রান্সকে এক ক্ষমতাশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। কিন্তু কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। তো এখানে ইতিহাসের নিয়ম অনুযায়ী নেপোলিয়নেরও পতন হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের পতনের পর, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দের পর, ইউরোপীয় রাজ্যগুলি যারা এতদিন নেপোলিয়নের ভয়ে বা ভীত সন্ত্রস্ত হয়েছিল, তারা সেই রাজ্যগুলি নিজেদেরকে আবার পুনরায় পুনর্গঠন, পুনর্বিন্যাস ও নিজেদের নানা অদ্ভুত সমস্যার সমাধানের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলনে অধিষ্ঠিত হয়েছিল। এই সম্মেলন যেহেতু ভিয়েনাতে হয়েছিল, তাই এই সম্মেলনকে আমরা ভিয়েনা সম্মেলন হিসাবে জানি। তো এই ভিয়েনা সম্মেলনে যে চার প্রধান দেশ ছিল তারা হলো অস্ট্রিয়া, পারাসিয়া, রাশিয়া আর ইংল্যান্ড। অর্থাৎ এই চার রাষ্ট্র আমরা যাদেরকে বিগ ফোর হিসাবে জানি। তো এর সভাপতি কে ছিলেন? এই ভিয়েনা সম্মেলনের সভাপতি আমরা জানি মেটারনিখ, প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ বা মেটারনিখ হিসাবে আমরা তাকে চিনি। তো এবার আসি ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য একটি ঘোষিত উদ্দেশ্য ছিল, আর একটি ছিল অঘোষিত উদ্দেশ্য। এই ঘোষিত উদ্দেশ্য অর্থাৎ সবার সামনে যেটা উন্মোচন করা হয়েছিল বা সবার সামনে যেটা বলা হয়েছিল, সেই ঘোষিত উদ্দেশ্যের মধ্যে ছিল যে ইউরোপের শান্তি প্রতিষ্ঠা, আর কি ন্যায় ও সততার ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন। তৃতীয় নম্বর কি? রাজনৈতিক ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্ব স্থাপন। অর্থাৎ আমরা বলতেই পারি এর প্রকৃত উদ্দেশ্য ছিল বা ঘোষিত উদ্দেশ্য ছিল, প্রকৃত উদ্দেশ্য নয়, ঘোষিত উদ্দেশ্য বা সবার সামনে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে শান্তি স্থাপন, বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের স্থাপন আর ইউরোপের সততার ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন করা। কিন্তু আমরা এর প্রকৃত উদ্দেশ্য যা দেখি তা কিন্তু আদৌ
ঘোষিত উদ্দেশ্যের সঙ্গে কোনো রকম মিল ছিল না। যদি বলো কেন? ঘোষিত উদ্দেশ্য শান্তি স্থাপনের কথা বলা হলেও প্রকৃত উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা ঘোষণা করা হয়েছিল সেটাকে তুলে দেওয়া হয়েছিল। তুলে দিয়ে কি করা হয়েছিল? পুরাতন যে ধর্মনীতি বা পুরাতন যে রাজনৈতিক প্রতিষ্ঠান বা রাজনৈতিকভাবে যে পুরাতন তন্ত্র প্রতিষ্ঠিত ছিল সেই পুরাতন তন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। এর দ্বিতীয় নম্বরে দেখতে পাই নেপোলিয়নকে পরাজিত করতে যেসব দেশ বা যেসব মহান নেতারা সাহায্য করেছিলেন সেই সব নেতারা বা দেশরা ইউরোপের বিভিন্ন অঞ্চল নিজেদের আত্মসাৎ করতে শুরু করে, অর্থাৎ ইউরোপের বিভিন্ন অঞ্চলকে তারা দখল করতে শুরু করে। অর্থাৎ এর ঘোষিত উদ্দেশ্য আর প্রকৃত উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা। তা সত্ত্বেও আমরা যদি মূল্যায়নে বলি, এই ভিয়েনা সম্মেলনের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এর মাধ্যমে ইউরোপে কিন্তু অনেকটাই শান্তি প্রতিষ্ঠা হতে শুরু করেছিল। আশা করি তোমরা কোশ্চেনটার উত্তর পেয়ে গেছো। যে স্টুডেন্ট এই কোশ্চেনটা খুঁজেছিলে তাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা অতি অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে কমেন্ট করবে। আমরা ভিয়েনা সম্মেলনের নীতি দিয়েছি, মেটার্নিক ব্যবস্থা দিয়েছি, জোল ভেরিয়ান দিয়েছি, রক্তলৌহ নীতি দিয়েছি, এমস টেলিগ্রাম দিয়েছি। যদি আরও কোনো কোশ্চেন তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যিনি কমেন্ট করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ।